সূর্য রাতের বেলা নাই, ফ্যানের বাতাসে এসির পরেও গরম ঘাম আর ঘাম। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে সূর্য নেমে আসবে গুনাহগারের মাথার উপরে। আল্লাহ বলবেন সূর্য তোর 12 মুখ জমিনে ফিরাইয়া যত পাপ আছে সব পাপ ছেড়ে দাও। ও আল্লাহর আশিক, সূর্যের তাপ যখন দেওয়া হবে গুনাহগারের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নাম বলবে ও আল্লাহ গুনাহগারগুলো কই, গুনাহগারগুলো আমাকে দাও। এই আল্লাহর বান্দার দিকে দেখতে জাহান্নামের আগুন। ও আল্লাহর বান্দা আছে, তুমি কি করে ওই আগুন সহ্য করবা? আমার আল্লাহর দরবারে তওবা করে নাও। ও যুবক আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানের অবস্থা স্মরণ করো। ওই আল্লাহর গোলাম হাসরের ময়দানের অবস্থা অন্তরের মধ্যে নিয়ে ওই কবরে যাইও যুবক। আল্লাহর দরবারে তওবা করে নাও। বিনা দরকার ওই রব্বে ছিল। আমার আল্লাহ এই আসমান বানাইছে, এই জমিন বানাইছে, এই সমস্ত কিছু বানাইলো আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ছোট্টবেলা তুমি যখন দুনিয়াতে আসলা, এই আল্লাহর গোলাম তুমি কথা বলতে পারো না, খানা খাইতে পারো না, তুমি কিছু বলতে পারো না, কথা বলার শক্তি তোমার নাই। কিন্তু আমার মাওলা কেমন মালিক, আমার আল্লাহ তোমার কান্নার মধ্যে মায়ের গর্ভের সাথে একটা তার লাগাইয়া দিল। ওরে বান্দা, তুই যখন কাঁদো তোর বাবাই বলে আমার সন্তান কেন কান্না করে, এবার ওই সন্তানটাকে খানা দাও, খানা দেওয়া ঘুম পাড়া দাও, দেখো কি চাই। মা বলে না, একটু আগে খানা খাইলো, এখন তো সে আর খানা খাবে না। ওই মা বলে না, এখন সে খানা খাবে না, একটু আগেই তো খানা খাওয়াইলাম। বাবা বলে তাহলে এখন কেন কান্না করে? ওই মা বলে এখন সে আমার কাছে চাই, আমি তার সাথে শুইলে সন্তানটা শুয়ে ঘুমিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এবার যখন তুমি একটু বড় হয়ে গেলা, তুমি ভাত খাইবা, ভিআইপি খাবার খাইবা। আমার আল্লাহ বলে আমি যাক বান্দা শর্তদের জন্য বানায়া দিলাম। আজকে বড় যুব ওই হসপিটালে ঢুকাইয়া অক্সিজেন দেয় মিনিটে মিনিটে বিল উঠে। ওরে আমি তোরে কত সুন্দর অক্সিজেন দিলাম, সর্ব অবস্থায় টানো। আমি মাওলাই তোর কাছ থেকে কোনো সময় বিল চাই নাই, টাকা চাই নাই। ওরে আল্লাহর গোলাম, ওই রত্ন ছিল কেমন তোমার আমার ওই রবের পরিচয়টা ভালো করে দেও। এরে আল্লাহর গোলাম, একটা যুবক একটা মাইয়ার প্রেমে পড়িয়া যখন পাগল হইয়া ঘুরে, যুবকের খানা নাই, ঘুম নাই, যুবক সব সময় ওই মাইয়াটাকে খুঁজে। মা বলে সন্তান তুই খানা খাওয়ার ঘুমাই। ওই যুবক বলে মা আমার খানা খাইতে মনে চাই না, ঘুমাইতে মনে চাই না। বলে কেন বাবা তুমি ঘুমাও? ওই যুবকটা ঘুমাইতে চাই না, খানা খাইতে চাই না। ওই যুবকের মনের মধ্যে ওই মাইয়ার মন। ওরে আল্লাহর গোলাম, ওই যুবক যেদিকে তাকাই ডানে বামে ওই মাইয়াকে দেখতে পাই। ওই জমিনের মধ্যে আমার মাওলার কিছু আসে, এরা যেদিকেই তাকায় আমার মাওলার কারিশমার কারিশমা। এই বান্দারা মাঝে মাঝে দেখবার ওই চরমনার ময়দানে দৌড়ায়। এই বান্দারা দেখবার খানা নাই, ঘুম নাই, পাগলের মতো দৌড়ায়। এই বান্দারা গাছের দিকে তাকায় আর চিন্তা করে আমার রব্বে কই পাই, কে আমার রব। এই
বান্দারা সব সময় ভাবে কে আমারে বানাইলো। এই বান্দা আসমানের দিকে তাকায় আর আসমান নিয়ে গবেষণা করে। এই আল্লাহর গোলাম এই বান্দাদেরকে মাঝে মাঝে দেখবেন ওয়াজ মাহফিলের আওয়াজ পাইলে সেখানে হাজির। খানার চিন্তা নাই, বিবির চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই। এই আল্লাহর গোলাম আমার আল্লাহ বলে আমি রাস্তা দুইটা বানাইছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা রাস্তা বানাইয়া দিলাম, বান্দা এখন তুমি যেই দিকে যাও সেই দিকেই যাইতে থাকো, কোনো বাধা নাই। এরে আল্লাহর বান্দা ও যুবক, পায়ের থেকে বলি কোন দিকে দৌড়াইতেছে? ওই আগুন সহ্য করতে পারবি না রে যুবক। তুমি যেই দিকে যাইতেছো জাহান্নামের আগুন। ওরে আল্লাহর বান্দা, আজকে সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। আর তুমি কোন দিকে যাও জাহান্নামের আগুন কি করে সহ্য করবা? এরে আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তওবা করো। 3 মিনিট। ওই আগুন সহ্য করতে পারবি না রে যুবক। আমার আল্লাহ কেবল আগুন বানাইছে, আমার আল্লাহ বলেন নারুল্লাহ। ওরে আমি জাহান্নামের আগুন বানাইলাম, আমি আল্লাহ যত বড় আমার আগুনের তাপমাত্রাও তত বড়। ও নবীর উম্মতের দলের পর দলের মা, ভালো করিয়া শুনো। আজকে তুমি হয়েছে মা, তুমি আজকে কই যাও? ও মা বোনেরা, মনটা কি চাই না একজন হাফেজের মা হইয়া কবরে যাইবা, একজন আলেমের মা হইয়া কবরে যাইবা? ওই আগুন সহ্য করতে পারবা না। ও মা বোনেরা, এক সময় আপনিও বাচ্চা ছিলেন, সন্তান ছিলেন, আজকে আপনি হয়ে গেছেন মা। আজকে তাকাইয়া দেখেন আপনার মা এই দুনিয়াতে নাই। ও পর্দার অন্তরালের মা, ছোট ছোট সন্তানগুলো হাফেজ কোরআন, এইগুলো কোনো বাবার অবদান নাই, সব হলো মায়ের অবদান। এই জন্য আল্লাহর একজন বলি আশেক, আল্লাহর একজন ওলি বলেন প্রত্যেকটা শিশু সন্তানকে প্রাথমিক শিক্ষার জন্য তার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা হলো তার মা। এই মা বলেন আপনারা চাইলে আপনার সন্তানকে খাজা মঈনুদ্দিন বানাইতে পারেন, আল্লাহর ঘরে একজন আদর্শ ওলি হিসাবে গড়ে তুলতে পারেন রে মা। আপনি আজকে কি করেন? সর্বদা গুনাহের কাজে ব্যস্ত। এই মা বোনেরা, মনটা কি চাই না একজন হাফেজের মা হয়ে কবরে যাবেন, আলেমের মা হয়ে কবরে যাবেন? এই আল্লাহর বান্দি, মনটা কি চাই না মাওলার দরবারে হাসরের ময়দানে আলেমের মা হয়ে উঠবেন? আল্লাহর দরবারে তওবা করে নেন। এই সন্তানগুলো, বর্তমানের সন্তানগুলো খারাপ হওয়ার পাছনে হলো আপনাদের হাত। এই মা বোনেরা, আল্লাহর দরবারে তওবা করে সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেন। ও আল্লাহর বান্দি, এই যে গুনাহের কাজ করতেছো, এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে নেও। আম্মা জান আয়েশার পাশে বসে রাহমাতুল লিল আলামিন কান্না করে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা তোমার কোনো বেয়াদবি নাই, তোমার কোনো কারণে আমি কাঁদি না। আমি কান্নার কারণ হলো, ওই আমি কান্নার কারণ খাদিজার কথা মনে হইলে আমি সইতে পারি না রে আয়েশা। ওই খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। ও নবীর উম্মতের দল, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখেন, সব হলো মায়ের অবদান। ও আল্লাহর বান্দি, আল্লাহর দরবারে তওবা করে নেন। ও যুবক, আল্লাহর গোলাম, মালিকের আশেক হইয়া কবরে যাইও, আল্লাহর দরবারে তওবা করে নেও।
আল্লাহ বলেন নারুল্লাহ, ওরে আমি আল্লাহ যত বড় আমার আগুনের তাপমাত্রাও তত বড়। এর আল্লাহর বান্দা আজকে দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম, এই সূর্য রাতের বেলা নাই, ফ্যানের বাতাসে এর পরেও গরম ঘাম আর ঘাম। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে সূর্য নেমে আসবে গুনাহগারের মাথার উপরে। আল্লাহ বলবেন সূর্য তোর 12 মুখ জমিনে ফিরাইয়া যত পাপ আছে সব পাপ ছেড়ে দাও। ও আল্লাহর আশিক, সূর্যের তাপ যখন দেওয়া হবে গুনাহগারের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহর বান্দার দিকে দেখতে জাহান্নামের আগুন। ও আল্লাহর বান্দা আজকে তুমি কি করে ওই আগুন সহ্য করবা? আমার আল্লাহর দরবারে তওবা করে নাও। ও যুবক আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানের অবস্থা স্মরণ করো। ওই আল্লাহর গোলাম হাসরের ময়দানের অবস্থা অন্তরের মধ্যে নিয়ে ওই কবরে যাইও রে যুবক। আল্লাহর দরবারে তওবা করে নাও। ও আল্লাহর বান্দা বান্দে করে বড় বড় ওলামায়ে কেরামরা আসবে। ও আল্লাহর গোলাম সিরিয়াল ভাবে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম ওয়াজ করবে। আল্লাহর দরবারে তওবা করে নাও। ও আল্লাহর বান্দী আল্লাহর দরবারে খাঁটি তওবা করে নাও। তওবা করার নিয়তে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। ও মা বোনেরা, মাওলারে কো হারাইছো, মাওলারে নিয়া কবরে যাইও। আজকে কত কবরে আগুনও দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত হলো এই কবর। ও আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তওবা করে নাও। যেই কথাগুলো বললাম মাওলা আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।